এত বৃষ্টি আর চারিদিকে এত পানি উঠছে। চট্টগ্রাম তো পানি দিয়ে তলায় গেছে একদম। চারিদিকে ঢাকা শহর স্কুল প্রতিষ্ঠানগুলি বন্ধ পড়ে গেছে গা। আর মেয়ের স্কুলটা বন্ধ পড়ছে, ওর পরীক্ষা চলতেছে, পরীক্ষার মাঝে বন্ধ দিয়ে দিছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। সেই জন্য এখন খিচুড়ি রান্না করতেছে আম্মা। আমি সব কিছু গুছাই গাছাই দিছি, আম্মা রান্নাটা করতেছে। আমি সব কিছু গুছ গাছ করে দিছি, আম্মা রান্নাটা করবে। সেই জন্য ভাবলাম যে আম্মাই রান্না করুক, আমার রান্নার দরকার নেই, আমি আবার বাকি কাজগুলি করি। আর মেয়ে থাকলে আমার ঘরের কাজ করতে হয় না, মেয়েই করে। আর এখানে খিচুড়ি রান্না করতেছে আম্মা। চালটা ভালো করে ভাজা নিয়ে এখন গরম পানি দিয়ে দিতে হচ্ছে মাইপা। আম্মা আবার মাইফা দেয়, আমি আবার আন্তাজে পানি দিই, আমার আবার মাফা লাগে না। আমার রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, রান্না মাফা লাগে না। আম্মাও কিন্তু আগে মাপতো না, ইদারিং ধরে আম্মা মাইফা দেয়। রান্না যে উনি অনেক দিন হয়েছে করে না, বা বেশি রান্না হইলে উনি এখন যায় না রান্নাঘরে, আমি রান্না করি। সেই জন্য সে এখন চাইলে পানি মাইফা পানি দেয়। আর আমার মাইফা দেওয়া লাগে না, আমি আন্দাজ মতো পানি দিতে পারি। মাশাল্লাহ, শাশুড়ির মতোই রান্না শিখছি। কোনো মেয়েরা তো বাপের বাড়ি থেকে সব কিছু ফার্স্টটা পুরোপুরি পরিপূর্ণভাবে শিক্ষা আসে না। তারপরে আলহামদুলিল্লাহ যেটা জীবনে না করছি সেটাও করছি, আর যা না খাইছি তাও খাইতেছি, আর যা রান্নাবান্না না শিখছি তাও শিখে ফেলছি। রান্নাবান্না নিয়ে কেউ ডাক দিতে পারে না। মাশাল্লাহ, রান্না করতে পারি বা রান্না করি, এবং কি সবাই খাওয়াইতেও পছন্দ করি, নিজে খাইতেও পছন্দ করি। এখন রান্নাটা খিচুড়িটা হয়ে গেছে। আর এত বৃষ্টি হলেও ভালো লাগে না। তারপরও কি করব, বৃষ্টি তো কোথায় যাব, কই যাব, চারিদিকে পানি দিয়ে তলায় গেছে। সিলেটের চট্টগ্রাম মানুষ তো অনেক কষ্ট করতেছে। এই তো আমার রান্না হয়ে গেছে। এখানে পায়েস রান্না করলাম, ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করলাম। আর সাথে এখানে শুটকি ভর্তা বানালাম, কালিজিরা ভর্তা বানালো। আম্মাই বানাইছে, আমি বানাই নেই। আর এইখানে যে তিলি মাছ দেশের থেকে তিলি দিছিল, ওই তিলিটা রান্না করা হয়নি, খাওয়া হয়নি। আজকে তিলিটা সেদিনকে সিদ্ধ মিদ্ধ করে রাখছি, আজকে তিলিটা ভাজি করছি। আর সাথে পায়েস রান্না করছি। পায়েস বলতে কি, ফিরনি রান্না করছি, আমার বইনে ফিরনির প্যাকেট দিছিল, ফিরনি রান্না করছি। আর এইখানে সবাই খাওয়া দাওয়া করতে বসছে, সবাই খাওয়া দাওয়া করবে। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখেন সবাই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আর ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দেখবেন, প্লিজ সবার কাছে অনুরোধ রইল, আমার ভিডিও দেখার আগে লাইক দিয়ে দেখবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।